আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদের বিজনেসে কিছু অ্যাসেট থাকে, যেটা অলরেডি আমরা জেনেছি, যেমন পেজ, অ্যাপস থাকে। এছাড়াও ধরেন আমরা এই যে বলেছিলাম আর কি, যে যখন আমরা কোনো একটা পেজে মানে ওয়েবসাইটে আসি, হয় দেখছেন, মানে ক্লাসের ফ্লোটা নষ্ট করে, স্ক্রল করি, অ্যাড টু কার্ট করি, চেক আউট করি, পারচেস করি। তো এই জিনিসগুলো আমরা ট্র্যাক করার জন্য পিক্সেল ইউজ করি। ওই সময় আরো ডিটেলস বলবো, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে আমরা বিজনেসের অ্যাসেট। তো আমরা যখন কোনো মানুষকে হায়ার করি, তখন ধরো যে একজনের কাজ হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, যে ধরো পোস্ট দিবে, রেগুলার স্টোরি দিবে, রিল দিবে, সেখান থেকে কমেন্ট আসলো, ইনবক্স আসলো, সেগুলোর রিপ্লাই দিবে, মানে কমিউনিকেশন করবে। তো তার মানে হচ্ছে কি, এই অ্যাসেট গুলো ম্যানেজ করার জন্য আমাদের কিছু লাগবে, ম্যান পাওয়ার, যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ফেসবুক অ্যাড এক্সপার্ট, এরা। সো সেই সমস্ত ইউজার টিউজার গুলো আমরা ম্যানেজ করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, তখন হচ্ছে ধরেন ক্যাম্পেইনটা আমরা একটা প্ল্যানিং করি বা স্ট্র্যাটেজি সাজাই। দেন হচ্ছে আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করি। ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আসলে আমরা একটা দেখবে কারা, অডিয়েন্স দেখবে। সো সেই অডিয়েন্স বানানো, সেটাকে একটু মডিফাই করা, অমুক তমুক যা আছে সেই জিনিসগুলো করার জন্য আমরা অডিয়েন্স গুলো ম্যানেজ করতে হয়। সব ধরনের অডিয়েন্স আমরা পরে আলোচনা করবো। এছাড়াও পিক্সেল টিক্সেল ম্যানেজ করার জন্য, এই যে আমরা বললাম যে এখানে এসে যে একটা ইউজার যত অ্যাকশন নেয়, প্রত্যেকটা অ্যাকশনকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি ইভেন্ট। মানে পিক্সেল যেখান থেকে ম্যানেজ করা হয়, সেটাকে আমরা বলি আসলে ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে স্যার? আর এই সমস্ত জিনিসপত্র আমরা যেখান থেকে এক জায়গা থেকে ম্যানেজ করি, সেটার নাম হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার। ঠিক আছে স্যার? তার মানে আমি যদি কোনো একটা লোককে হায়ার করি, কিসের জন্য হায়ার করবো? আমার এই পেজটা ম্যানেজ করার জন্য। তাহলে নিশ্চয়ই আমার এই বিজনেস ম্যানেজারের থ্রু দিয়ে আমি কোনো একটা ইউজার অ্যাড করব। দেন এই ইউজারকে আমার এই পেজের এক্সেস দিতে হবে। পেজের এক্সেস এর মধ্যে আবার অনেক কথাবার্তা থাকবে, যে ভাই তুমি পেজের শুধুমাত্র এই কি মানে ইনবক্সিং এ কেউ করলে সেটা রিপ্লাই দিতে পারবা, কমেন্ট গুলো রিপ্লাই দিতে পারো, কিন্তু তুমি অ্যাড ট্যাড গুলো ক্রিয়েট করতে পারো। অ্যাড ক্রিয়েট করবে কে? ডিজিটাল যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, তাকে আমরা অন্যভাবে এক্সেস দিব। এই ধরনের পারমিশন টারমিশন দিয়া যেখান থেকে আমরা ম্যানেজ করি, সেটা হলো বিজনেস ম্যানেজার। ক্লাস ফ্লোটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো আগে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজ ছিল সেটা হলো, যদি না দেখা যায় এসে দেখায় আর কি। হ্যাঁ। আচ্ছা, ইয়াটা এখন আমরা ওপেনই করে নিই। তো ধরেন আমাদের একটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হলে যেটা করতে হয়, সেটা হলো যে আমরা business.facebook, দেন হচ্ছে আমরা ওই যে বলেছিলাম যে ওভারভিউ, এটাতে যখন আমরা ক্লিক করি এই ইউআরএলটা দিয়ে, তখন এখানে আমাদের যদি অনেকগুলো বিজনেসম্যান আমাদের ক্রিয়েট করা আছে এই ফেসবুক আইডি থেকে, যে কারণে আমাদের এরকম দেখাচ্ছে। নিশ্চয়ই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? ফাইন। আচ্ছা। তো সাধারণত বিজনেস ম্যানেজার আগে আমরা ইচ্ছা মতো ক্রিয়েট করতাম, ফেসবুক এটা অফ করে দিয়েছে। যদি না থাকতো তাহলে আমরা এখানে ক্লিক করতাম, এটাকে ভিজিবল থাকতো আর কি, মানে ক্লিকেবল থাকতো। তো এখানে ক্লিক করার পরে মোটামুটি ও একটা বিজনেসের নাম দিতে বলতো। তা আমরা যে ব্র্যান্ডের জন্য কাজ করবো সেই নামটাই দিই। এখানে যে বিজনেস ম্যানেজারের নাম যে একবার ওই একদম ধরে দিতে হবে, কি বলে, ট্রেড লাইসেন্স ধরে দিতে হবে সেরকম না, যে কোনো একটা নাম দিলে হলো। গ্রুপ অফ কোম্পানি হতে হবে, ধরেন আর্টিমাস গ্রুপ, এরকম করে আপনি খুলতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে আপনি অনেকগুলো বিজনেস করতে পারেন একটা বিজনেস ম্যানেজারে, সেটা আমার ব্যাপার। তো সেখানে একটা মেল দিতে হয়। মেল দেওয়ার পরে মেইলে একটা ভেরিফিকেশন যায়, সেটা করার পরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যদি আমরা একটু সেটিংসে যাই, খুবই ইন্টারেস্টিং ঘটনা। একটা ধরনের কাটেন, একটা বাদ, ঠিক আছে? আমরা এখানে আবার, হ্যাঁ,
আমরা এইখানে যাই। আচ্ছা, ক্রিয়েট করার পরে এরকম একটা উইন্ডো পাই আর কি। ঠিক আছে স্যার? তো এরকম যখন আমরা এই বিজনেস সেটিংস এই উইন্ডোতে যাই, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো বিজনেস ইনফোতে গিয়ে এই ইনফরমেশন গুলো দেয়া। কি ইনফরমেশন গুলো? যে তোমার বিজনেসের নামটা, হ্যাঁ অবশ্যই এটা আপনি হচ্ছে ইয়া অনুযায়ী দিয়ে, এই বিজনেস নেমটা হচ্ছে যে যখন আপনি ওই নাম দিবেন না, তখন বাই ডিফল্ট এখানে চলে আসবে। বাট এইখানে যেটা করবেন, মানে ওই ওপেন করার সময় যে নামটা দেন না, ওখানে ওইটা চলে আসবে। আর এখানে হচ্ছে যে একদম আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সে যেভাবে আপনার কোম্পানির নাম আছে সেটা দিবেন, কোন কান্ট্রি এবং আপনার একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে সেটা দিবেন। হ্যাঁ, সিটি অমুক তমক, পোস্টাল কোড, ফোন নাম্বার যেটা দিতে চান মানে আপনি অবশ্যই বিজনেসের নাম্বারে দিবেন। এবং হচ্ছে যে বিজনেসের যে ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন আমরা সেভ করে দেবো। ট্যাক্স আইডি থাকে দিলেন, না থাকলে না দিলেন। ঠিক আছে স্যার? আচ্ছা, কাইটে দিলাম, বেশি ডিস্টার্ব করতে ডাবল এইট দিলে আবার হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ। ঠিক আছে স্যার? আরেকটা জিনিস আপনি করে রাখতে পারেন, সেটা হলো যে যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, যেমন এটার আপনি অ্যাডমিন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এই ইনফরমেশন দিচ্ছে, এখানেও আপনি আপনার যে অ্যাডমিন তার নামটা সুন্দর করে দিয়ে দেওয়া ভালো হয়। ঠিক আছে স্যার? এটাও আমি আর এখানে কিছু করতেছি না, আবার ওই মেইলে যেতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এরপরের কাজ হলো যে বিজনেস ম্যানেজারে যে আপনি বিভিন্ন ধরনের নোটিফিকেশন পেতে চান, এই জিনিসগুলো একটু অন করে দিয়ে রাখবে। ওই কেউ মেসেজ ফেসেজ দিল, ক্যাটালগে করলো, অমুক হলো তমুক হলো, সেই মেল টেল গুলো যদি পেতে চান, কারণ এটা আপনি অ্যাপ আকারে ইউজ করতে পারেন, ইসেও ইউজ করতে পারেন, এই ব্রাউজার ইউজ করতে পারেন, নোটিফিকেশন গুলো পাবেন আর কি। আচ্ছা, এরপরে আপনার কাজ হবে সিকিউরিটি সেন্টারে যাওয়া। সেখানে যাওয়ার পরে যে কোনো একটা পেজ ওপেন করার পরে আমাদের প্রথম কাজ থাকে যে ফেসবুক বলে যে ভাই আমাদের তো স্বভাব চরিত্র ভালো না, তো যেটা হয় সেটা হলো যে ধরেন যে আপনার ইয়া হতে পারে, মানে কোনো কারণে আপনার আপনার নিজের ফেসবুক প্রোফাইলটাই হ্যাক হয়ে যেতে পারে, রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, ইয়া হতে পারে। এই জন্য হচ্ছে অবশ্যই একটা ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করে রাখা। হ্যাঁ, তো জাস্ট হচ্ছে এখানে আপনি যাকে ইয়া দিচ্ছেন, ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করে রাখা মানে হলো, এখন ধরেন আপনার কোম্পানিতে, এখানে রিয়েল সিনারিও যদি বলি, ধরেন আপনার একটা স্মল মিডিয়াম কোম্পানি, এখানে ভাই আপনার এমপ্লয়ি কয়জন আছে, বা এমপ্লয়িকেও আপনি হয়তো ফুল অ্যাক্সেস দিতে চান না, তো সেই ক্ষেত্রে আপনার বইয়ের একটা প্রোফাইল আছে না, ফেসবুক প্রোফাইল আছে না, তা আপনার বইয়ের বউকে একটা অ্যাক্সেস দিয়ে রাখলেন আর কি, অ্যাজ এ ব্যাকআপ। অথবা আপনার যদি দুইটা ফেসবুক আইডি থাকে, তাহলে আপনি ইয়ে দিয়ে থাকলেন আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে এখানে আমরা ওই যে মেল আইডি, যাকে অ্যাক্সেস দিচ্ছি তার মেল আইডিটা দিয়ে যদি আমরা সেন্ড করি, তার কাছে মেল আইডিটা যায়, মানে তার কাছে ইয়াটা যায় আর কি। এরপরে সে ক্লিক করার পরে সে এই বিজনেস ম্যানেজার অ্যাজ এ অ্যাডমিন হিসেবে থেকে গেল। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রে একটা কথা থাকে যে ভাই যাকে আমি অ্যাক্সেস দিচ্ছি তার ফেসবুক প্রোফাইল খোলার সময় যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছে সেটাই দিতে হবে, নাকি অন্য যে কোনোটা? এখানে যে কোনোটা দিলেই হয় আর কি। ওই মেইলে আপনার অ্যাক্সেস থাকলেই হবে, কারণ ওই মেইলে আপনার একটা ভেরিফিকেশন লিংক যাবে, ওখানে ক্লিক করলেই হবে। সো অবশ্যই একটা ব্যাকআপ অ্যাডমিন রাখতে হবে। আরেকটা হলো যে আমরা যখন হচ্ছে কোনো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলি, তো অ্যাকাউন্ট খোলার পরে সেটা একটা সিকিউরিটির ব্যাপার আছে, যেমন একটা একটা সিকিউরিটি দিলাম, সেটা হলো আমরা একটা ব্যাকআপ অ্যাডমিন এড করে রাখলাম আরেকজন প্রোফাইলে। তো অবশ্যই এগুলো নিয়ারেস্ট মানুষদের দিতে হবে বস আর কি। কেন দিতে হবে? কারণ হচ্ছে যে এটা তো ভাই আপনার একটা বিজনেসের অ্যাসেট রে ভাই, আপনার এমপ্লয়ি আজকে আছে কালকে নাই, তো যাওয়ার সময় দেখা যাচ্ছে যে এক অ্যাডমিন আর এক অ্যাডমিনটা উৎসাহ দিয়ে বের করে দিতে পারে, তো দেখা যাচ্ছে যে যাওয়ার আগে আপনারা সাইজ করে দিয়ে সে চলে গেল, হতে পারে। এই জন্য হচ্ছে যে মানে যারা মানে ডিরেক্টর পর্যায়ে থাকে, সিও বা তারপরে যারা পজিশনে থাকে, অথবা যদি কেউ না থাকে, স্মল মিডিয়াম কোম্পানি সাধারণত আমরা কাজ করি, বা আপনার যদি একটা প্রোফাইল থাকে তাকে ব্যাকআপ অ্যাডমিন করেন, অথবা আপনার বউকে, আর বউ যদি বিজনেস করেন জামাইয়ের অ্যাডমিন দিয়ে রাখেন, কাহিনী শেষ। আরেকটা হলো যে আমরা হচ্ছে যে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করে দিতে পারি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হলো ফার্স্ট ফ্যাক্টরে আমরা যখন কোনো একটা আমি তো মানে ফেসবুকের সবকিছু মানে ফেসবুকের সবকিছু ফেসবুক প্রোফাইলকে কেন্দ্র করে, তাই না? তার মানে ওই প্রোফাইলটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে যে কোনো মানুষ আপনার এই বিজনেস ম্যানেজারে ঢুকে গেল, তাই না? তো ওই জন্য হচ্ছে আমরা একটা সিকিউরিটি দিতে পারি, টু ফ্যাক্টর। ফার্স্ট ফ্যাক্টর হলো যে কোন একটা যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, যেমন আপনার বউকে দিয়েছেন ধরেন ব্যাকআপ অ্যাডমিন, তাই না? তার মানে আপনার বউয়ের একটা ইউজার আছে ফেসবুকে ঢোকার জন্য, একটা পাসওয়ার্ড আছে, ফার্স্ট ফ্যাক্টর।
এরপরে হচ্ছে যদি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করি, কিভাবে করে একটু দেখে নিন ভাই। টু ফ্যাক্টর যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে সেখানে আপনার কাছে একটা 6 ডিজিট একটা ওটিপি যায়, ওয়ান টাইম পাসওয়ার্ড যায়, ওইটা দেওয়ার পরে সে লগ ইন করতে পারে। এটাকে আমরা বলছি সিকিউরিটি বা টু ফ্যাক্টর সিকিউরিটি, টু ওয়ে সিকিউরিটি। এটা আর কি। পৃথিবীতে 100% সিকিউর বলে কোনো জিনিস নেই। দেখবেন কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসলে 4 স্তরের নজিরবিহীন নিরাপত্তা, এই কথা দেখবেন পেপারে লেখে যে ডক্টর ইউনূস অমুক জায়গায় গিয়েছে, 4 স্তরের নজিরবিহীন নিরাপত্তা। নজির এখানে থাকতে পারবে না, নজিরবিহীন। এবং নিরাপত্তা 4 স্তরে। তার মানে কি, ধরো যে এসএসএফ এর লোকজন একদম পাশে আছে, তারপরে স্টেজে আছে আর্মি, তারপরে স্টেজে আছে ধরো পুলিশ, তারপরে স্টেজে আছে আনসার। তার মানে কেউ যদি তাকে আক্রমণ করতে যায়, প্রথম আনসারের সাথে লড়তে হবে, তারপরে হচ্ছে যে পুলিশের সাথে লড়তে হবে, তারপরে আর্মি, তারপরে এসএসএফ এর সাথে লড়তে হবে, তারপরে তাকে একটা আঘাত করতে হবে, তাই না ব্যাপারটা? এরপরও এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বহু নেতা মারা গেছে অ্যাসাসিনেশন, মানে আততায়ীর গুলিতে নিহত। তার মানে কি 4 স্তর ভেদ করেই খাইছে, অথবা পাশের লোকটা, যাই হোক ফরগেট। তো এইটা হচ্ছে যে জাস্ট এটা 2 স্তরের নিরাপত্তা। ফার্স্ট ফ্যাক্টর ইউজার পাসওয়ার্ড, সেকেন্ড ফ্যাক্টর। ঠিক আছে স্যার? আচ্ছা, বিজনেস ভেরিফিকেশন নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেললাম, বা আমাদের মোটামুটি যতটুকু ইয়া দরকার, আর বাদ বাকিগুলো বিভিন্ন সময়ে আসবে ওয়ান বাই ওয়ান। এখন আমাদের প্রথম কাজ হলো, আমি অ্যাডমিন, আমার প্রথম কাজ হলো যে আমার একটা পেজ অ্যাড করতে হবে এই বিজনেস ম্যানেজার, তাই না? একটা পেজ অ্যাড করতে হবে। কোন পেজ? ওই যে আমার বিজনেসের পেজ। কারণ কি, আমরা প্রথমে এখানে বলে আসলাম যে ভাই, আমার বিজনেসের যত অ্যাসেট আছে সেগুলো আমি ম্যানেজ করবো কোথা থেকে? বিজনেস ম্যানেজার থেকে। তো এই জিনিসগুলো ভুলে যান, এটা বিভিন্ন সময় আসবে, তখন আমরা দেখবো। ধরো এই মুহূর্তে আমার অ্যাসেট হলো ফেসবুক পেজ, তাহলে পেজটা আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে হবে। প্রথম কাজ, পেজ কিন্তু আপনি আলাদাভাবে ক্রিয়েট করেন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এইবার ওই পেজটা আমরা এই বিজনেস ম্যানেজারের সাথে ইয়া করব। ওই পেজটা যখন আপনি ক্রিয়েট করেছিলেন তখন ওই পেজের মালিক ছিল কে? যে প্রোফাইল থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। যখন আমরা ওই পেজটা এই বিজনেস ম্যানেজারে অ্যাড করব, তখন ওই পেজের মালিক এই বিজনেস ম্যানেজার হয়ে যাবে। এই বিজনেস ম্যানেজার অ্যাডমিন আবার কি? আপনি। আপনি মানে কি, আপনার প্রোফাইলটা। আচ্ছা, ফাইন। এখন হচ্ছে যে প্রথম আমরা যে পেজটা অ্যাড করি সেটাকে ফেসবুক বলছে প্রাইমারি পেজ। তো এই প্রাইমারি পেজটা অনেকেই প্রশ্ন করে যে ভাই, প্রাইমারি পেজটা কেন অ্যাড? ফেসবুক, তুমি যে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললে, এইটা যে ভাই তুমি ম্যানেজ করবা তো এই অ্যাসেট গুলো, এই জন্য হচ্ছে যে তোমার একটা পেজ ফার্স্ট টাইম অ্যাড করতে হবে। ওই পেজ তোমার মেন পেজও হতে পারে, না হতে হবে, আরো অনেক পেজ এখানে অ্যাড করতে পারবো। বাট যে কোনো একটা পেজকে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করতে হবে। বাট যে পেজটা আপনি কাজ করেন সেই পেজটা অ্যাড করাই ভালো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওই পেজটা, ওই পেজটার মালিক কে হবে? ওই পেজটার মালিক বিজনেস ম্যানেজার যে ক্রিয়েট করেছে তাকেই আসলে ওই পেজের মালিক হতে হবে। তার মানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছেন আপনি, আপনি অ্যাডমিন। এবার পেজটা ক্রিয়েট করেছেন কে? আপনি করেছেন। ওই পেজটাকে আপনি প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ অন্য কেউ যদি ইয়া করে তাহলে আপনি ওই পেজটাকে অ্যাড করতে পারবেন না। ঠিক আছে স্যার? তাহলে প্রাইমারি পেজ একটা অ্যাড করতে হবে। কিভাবে আমরা পেজ অ্যাড করি সেটা আমরা একটু দেখে, আমাদের ধরো এখানে একটা অ্যাড করা আছে, হ্যাঁ? আচ্ছা, তো আমি ধরেন, আমার কি এখানে আর কোনো পেজ আছে ভাই? দেখি তো একটা জিনিস, facebook.com/pages। দেখি আমি অন্য কোনো পেজ পাচ্ছি। যে পেজগুলো হচ্ছে আমি লাইক দিয়েছি, আমার পেজগুলো আমি কই? ইনভাইট, লাইক পেজ, ইনভাইট। আমার পেজগুলো আমি কই দেখতে হবে ভাই? আচ্ছা, ভুলে যান ভাই, আপাতত ভুলে যান, দরকার নেই। আচ্ছা, আমরা কিভাবে পেজে এড করতে পারি সেটা আমরা একটু দেখি। ধরেন যখন আপনার প্রথম পেজ থাকবে, তখন তো আপনি যখন এটা ক্লিক করবেন তখন এখানে আপনার পেজের নামটা দিলেই, তখন আমরা যদি আর্টিমাস নামটা দিয়ে আসবে, আমরা তো যদিও আমাদের অ্যাড করা আছে, যে কারণে আর কি ক্লাসটা নিয়ে শান্তি পাচ্ছি না। নেই ধরে আর কি, একজনের আছে আর কি, এটা আমরা অ্যাড করতে পারবো না আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার না। আচ্ছা, আসবে কিন্তু অ্যাড করতে পারবো না আর কি। আচ্ছা, এভাবে আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা কি করতে পারি,
যে ধরো যে অন্য কারোর পেজের, মানে ধরেন আপনি এই পেজে, মানে আপনি অ্যাডমিন বা আপনার প্রোফাইল থেকে আপনি পেজটা ক্রিয়েট করেন, সামওয়ান ক্রিয়েট করেছে, তখন আমরা তাকে সর্বোচ্চ রিকোয়েস্ট করতে পারি ওই পেজের ইউআরএল দিয়ে। ধরেন আমরা কি পেজের ইউআরএল দেবো ভাই? ধরেন আমরা সা- ধরেন ক্লাস টেন এগারোটা শান্তি পেলাম। ফেসবুকে যাবো, দেখা যায় ভিডিও দেখে বলবো যে ভাই এক ক্লাস। তো আমরা কি করতে পারি? রিকোয়েস্ট করতে পারি। খুব খেয়াল করে দেখেন, রিকোয়েস্ট করতে পারি। এখন এই যে আমরা সাজগোজের পেজে রিকোয়েস্ট করছি, তার মানে এই পেজটা কার? আমার না, আমার প্রোফাইল থেকে আমি ক্রিয়েট করিনি। আমার প্রোফাইল মানে কি, যে এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছে সে, তার প্রোফাইল থেকে না, অন্য একজনের পেজ। তার মানে আমার এই বিজনেস ম্যানেজারে আমি অন্য কারোর পেজও অ্যাড করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার ক্রিয়েট করা পেজও অ্যাড করতে পারি। যদি অন্য কেউ আপনাকে অ্যাক্সেস দেয়, তখন হচ্ছে যে আমরা এই রিকোয়েস্টে যে জাস্ট আমরা সেন্ড, রিকোয়েস্ট সেন্ড করে দিতে পারি। এখন পয়েন্ট হলো যে এই পেজটার যে আপনি অ্যাক্সেস নিচ্ছেন, তাহলে এই পেজে আপনার করণীয় কি কি সেটা। শুধুমাত্র কন্টেন্ট, যে ক্রিয়েট, ম্যানেজ, ডিলিট, পোস্ট, স্টোরিজ, অমুক তমুক এটা করবেন, নাকি যদি ইয়া থাকে কি বলে এই কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ এন্ড রেসপন্ড, কমেন্ট করবেন কিনা, মেসেজ করবেন কিনা, অ্যাড দিতে পারবেন কিনা, ইনসাইট করতে পারবেন, অমুক রেভিনিউ টেভিনিউ দেখতে পারেন, যেগুলো যে পেজগুলো যে ইয়াদের পেজ আর কি, রেভিনিউ টেভিনিউর ক্ষেত্রে যে পেজগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ আর কি, দ্যাটস ইট। তো এখানে দেখেন আমাদের মেন দুইটা ইয়া আছে, একটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। তো সাধারণত সাধারণত আমরা যদি পার্শিয়াল অ্যাক্সেস নিই, তাহলে আমরা মোটামুটি কাজকর্ম করে ফেলতে পারি আর কি, হ্যাঁ। আর যদি অ্যাজ অ্যাডমিন আপনি আপনার পেজের অ্যাক্সেস নিতে চান, ধরেন আপনার বউ এই পেজটা ক্রিয়েট করছে, যে এই বিজনেস ম্যানেজারের কেউ নেই, কেউ না, তা আপনি তাকে বলতেছেন যে ঠিক আছে ভাই, কে ক্রিয়েট করছে, ঠিক আছে ভাই, পেজের অ্যাক্সেসটা এখন আমারে দিয়ে দে, তোকে দিয়ে ক্রিয়েট করাই নিছি, এখন আমি আমার বিজনেস ম্যানেজার। তখন যখন আপনি বিজনেস ম্যানেজার এই পেজটা ক্রিয়েট করবেন, তখন কিন্তু ওই পেজটা ওই ভদ্রলোকের থাকলো না, এই বিজনেস ম্যানেজার হয়ে গেল হচ্ছে যে এই ওনার হয়ে গেল এই বিজনেস ম্যানেজার। ঠিক আছে স্যার? তো আমরা এইভাবে দিয়ে তখন আমরা রিকোয়েস্ট করতে পারি। এই রিকোয়েস্ট দেওয়া যাবে না, তাহলে ইয়ে গেলে পরে খুন করে দিবে। আচ্ছা, এভাবে আমরা করি। অথবা আমরা একটা পেজ খুলে ক্রিয়েট করে ফেলতে পারি। তার মানে হচ্ছে যে যখন আমাদের এই বিজনেস ম্যানেজার, আমরা যদি এই চিত্র আবার যাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, প্রাইমারি সেটআপটা আমরা করে ফেললাম। এবার আমাদের কাজ হলো পেজটা অ্যাড করা। তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যে ক্রিয়েট করেছে, সেই যদি পেজটা খোলে, অ্যাড করা খুব সহজ। বাট যদি সামওয়ান খোলে, তখন বস আপনাকে ইয়ে করতে হবে, তখন আপনাকে কি করতে হবে? রিকোয়েস্ট সেন্ড করতে হবে, যেভাবে আমরা ইয়ে করলাম আর কি। এক, আরেকটা হলো যে প্রাইমারি পেজ, সম্ভবত এটাই, প্রাইমারি পেজ যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলছে, তাকেই খুলে প্রাইমারি পেজটা অ্যাড করতে হবে। এখন অনেক সময় কি হয় দেখবেন যে অনেক ধরনের বিজনেস আছে, বেশি কথা হলে চ্যাটিং উইন্ডোতে লিখবেন যে ভাই আপনি বেশি কথা বলতেছেন, আমরা কমাই দেবো কথা আর কি, হ্যাঁ। এই একটু ইয়ে করে শেষ করে দেবো ক্লাসে, আমি আমি নিজেও ক্লাস নিয়ে খুব একটা ইয়ে পাচ্ছি না। তো ধরেন যে আপনার আহ ধরেন যে আপনার ক্লাসের ফ্লোরটা ইয়া হয়, যাই হোক ফরগেট ইট। ধরেন যে আপনার প্রাইমারি পেজটা, ধরেন যে আপনার বউ আপনার মেইন পেজটা ক্রিয়েট করেছে আপনার বউ, এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছেন আপনি। তাহলে হচ্ছে যে, তাহলে আপনি কি করবেন? কারণ প্রাইমারি পেজ অ্যাড না করলে, প্রাইমারি যদি একটা প্রাইমারি পেজ আপনি অ্যাড না করেন, বাকি পেজগুলো আপনাকে অ্যাড করতে দিবে না। সে প্রথমেই বলবে যে ভাই আগে তুমি প্রাইমারি পেজ অ্যাড করো। তখন তাহলে আপনি কি করবেন? তখন আপনি কিছুই করবেন না, তখন আপনি জাস্ট ক্রিয়েট দিয়ে একটা নিউ পেজ, যে কোনো একটা নাম দিয়ে করে আগে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করবেন। এরপরে আপনার বউরে বলবেন যে তুমি যে আমার বিজনেসের জন্য যে পেজটা করলা, এইবার তুমি আমার সেই রিকোয়েস্টটা দাও, ওই পেজের ইয়াটা দিয়ে এখান থেকে রিকোয়েস্ট করে দেবেন। ঠিক আছে? ফুল কন্ট্রোল নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ধরেন আমরা, এটা তো আমি, ধরেন আমরা এটা একটু ডিলিট করে দিই, হ্যাঁ। এখন আমরা একটু ডিলিট করে দিই, এটা একটু ডিলিট করে দিই, তাহলে আর সুবিধা হবে। আচ্ছা, ডিলিট হয়ে গেল। এই ভদ্রলোককে ধরেন এটা আমরা delete করি, ঠিক আছে, মানে ওই বিভিন্ন সময় ট্রেনিং এ দেখানো হয়েছে তো, এটা ধরেন ডিলিট করে দিই। তাহলে এই পেজটা ধরেন আমরা ওইভাবে অ্যাড করে ফেললাম। এখন এই পেজটা আমি অ্যাড করলাম, মানে কি আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড হলো, খুব খেয়াল করে দেখেন।
আমরা এই পেজটা অ্যাড করা মানে এই বিজনেসম্যান মানে আমি অ্যাডমিন অ্যাড করে রাখলাম, কারণ আমার সব ধরনের পাওয়ার আছে। ঠিক আছে স্যার? এখন আমি সামওয়ানকে হায়ার করেছি, যার কাজ হলো এই পেজে মেসেজ দেয়া, মেসেজ গুলো রিপ্লাই দেয়া, কমেন্ট গুলো রিপ্লাই দেয়া, পোস্ট করা, এই জিনিসগুলো করা। তাহলে ওই মানুষটা কি? তাহলে আপনি সামওয়ানকে হায়ার করেছেন, সেই মানুষটা। খুব ভালো কথা। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই পেজে এখন আমাদের কেউ নাই, জাস্ট আমরা পেজটা ক্রিয়েট করলাম। এবার আমাদের কাজ হলো আমি যাকে হায়ার করেছি তাকে এই বিজনেস ম্যানেজারে আগে অ্যাড করে নিই। আসেন আমরা এখানে ধরেন আমি অ্যাড করব, এটা এখান থেকে উম, এই ভদ্রলোকের রিমুভ, রিমুভ। এই বিজনেস ম্যানেজার বাদে কে খুলছে আল্লাহ, কিছু তো কয় না। আচ্ছা, তো এই অ্যাসেট আছে তাই, ঠিক আছে, সেটাকে ডিলিট করো। এবার এটা ডিলিট করো। কোন অ্যাকাউন্টে আছে ভাই? হুম, সুপার নো অ্যাসেট অ্যাসাইনড, ডিলিট হবে নাকি? কিরে ভাই, এটা তো হবে না। ধরো আমরা অন্য একজনকে নিই, খুব ভালো কথা। ধরেন এই দুজনের অ্যাড্রেসে থাক। এখন হচ্ছে আমরা ভুলে যান, কোন একজনকে অ্যাড করবো এখানে। হুম, কোন একজনের ইমেল অ্যাড্রেস একটু সেটিং উইন্ডোতে দেন, হ্যাঁ? কোন একজনের ইয়াটা সেটিং উইন্ডোতে দেন, যে কারো দেন। আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া হবে স্যার। দেন, ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ, একদম পেয়েছি, ঠিক আছে। আগে আসেন, আগে ভিত্তি দেব। এখন ধরেন আমি হচ্ছে যে তানজিল নামে ভদ্রলোককে হায়ার করতেছি আমার এই পেজটাকে ম্যানেজ করার জন্য। তানজিল নামে একটা ভদ্রলোককে হায়ার করতে, খুব ভালো কথা। তাহলে আমরা বিজনেস সেটিংসে গেলাম, ইনভাইটে আমি এখানে দিয়ে দিলাম। এই ইমেল অ্যাড্রেস দিয়ে যে তার ফেসবুক প্রোফাইলটা খোলা থাকতে হবে এমন কোনো কথা নেই আর কি। ঠিক আছে, আমরা নেক্সট করি। এখন তাকে আমরা কোন ধরনের অ্যাক্সেস দিব? ফুল কন্ট্রোল দিব, নাকি সে হচ্ছে বেসিক ইয়া দিব? ঠিক আছে, বেসিক মানে এমপ্লয়ি অ্যাক্সেস আর কি। এমপ্লয়ি অ্যাক্সেস মানে হলো, ফুল কন্ট্রোল মানে হলো, দেখেন এখানে কয়েকটা ভিউ আছে, দেখেন আমরা এগুলো একটু আলোচনা করি। বেসিক কন্ট্রোল যদি আপনি দেন, সে আসলে সবকিছু করতে পারবে, কিন্তু কোন একটা ইউজারকে সে অ্যাড করতে পারবে না এই বিজনেস ম্যানেজারে, এবং কাউকে ডিলিট করতেও পারবে না, আর বাদ বাকি সবকিছু পারবে। আর যখন আমরা ফুল কন্ট্রোল দিয়ে দেব, তখন হচ্ছে এই বিজনেস ম্যানেজার সবকিছু তো করতে, মানে অ্যাড ক্রিয়েট করা, রিপোর্ট দেখা, অপটিমাইজ করা, এভরিথিং করতে পারবে। পাশাপাশি কোনো একটা অ্যাডমিনকে বা কোনো একটা ইউজারকে সে অ্যাড করতে পারবে, ডিলিট করে ফেলতে পারবে। তো সাধারণত আমরা যখন কোনো একটা কাজের জন্য নিই, সাধারণত আমরা বেসিক এক্সেসটাই নিই আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে আরো দুইটা এক্সেস আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় বড় কোম্পানিগুলো এটা মেনটেন করে, যে ওরা যখন আমরা কোনো আসেনি, যখন আমরা যখন অ্যাড গুলো রান করবো, তখন তো আসলে আমাদের একটা জায়গা থেকে টাকা কাটাতে হবে, সে ক্রেডিট কার্ড থেকে হোক, ডেবিট কার্ড থেকে হোক, অথবা হচ্ছে পেপাল থেকে হোক, যেখান থেকে। তো এই জিনিসগুলো বড় বড় কোম্পানির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ওদের ফিনান্স ডিপার্টমেন্ট ইয়া করে। তখন ফিনান্স ডিপার্টমেন্টকে একটা ম্যানেজ অ্যাক্সেস দেয়, যে ভাই ঠিক আছে, কে তুমি এখানে ঢুকে ওই ক্রেডিট কার্ড অ্যাড করে দাও, আমি ওখান থেকে অ্যাড চালাতে থাকবো। এবং দিন শেষে ইনভয়েস তুমি জেনারেট করে তুমি কোম্পানির অ্যাকাউন্টিং এ যোগ বিয়োগ কইরা যা মন করো ম্যানেজমেন্টকে হিসাব কিতাব দিয়ে দাও। ঠিক আছে স্যার? এই জন্য আমরা এটা রাখি আর কি। বাট আমরা স্মল মিডিয়াম কোম্পানির ক্ষেত্রে কাজ করি এইটুকু, ফুল কন্ট্রোল বেশি। ঠিক আছে স্যার? আমরা এখন একটা ইয়ে দিই,
এখন হচ্ছে যে আমরা ধরো ইনভাইট পাঠিয়ে দিলাম, এখানে আমাদের বেশ কিছু কথা বলছে, বাট এগুলো আমরা দেখলাম না আর কি, আপাতত ইনভাইট পাঠিয়ে দিলাম। এখন যে ওই ভাই ভাই আপনার কাছে একটা ইনভাইট গেছে, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের একটু দেখান না। এই জিনিসগুলো আহামরি কিছু না, কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ নেওয়ার ক্ষেত্রে। একটু স্ক্রিন শেয়ার দেন তো, তাহিদুল না কি যেন, তানজিল সাহেব, তানজিল সাহেব একটু স্ক্রিন শেয়ার দেন তো, ফ্যান্টাস্টিক, আপনার কাছে মেল যাওয়ার কথা। দেখান। হুম, ফ্যান্টাস্টিক, ওর কাছে ইয়া গেল। এবার সে হচ্ছে যে লগ ইন করেন। ওই দেখেন প্রোফাইল দিয়ে লগ ইন করতে হবে, করেন, লগ ইন করেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি আপনার নাম দিবেন, যাকে অ্যাক্সেস দেওয়া হলো আর কি, ওইগুলো সব রিসিভ করেন। ফ্যান্টাস্টিক। হুম, কন্টিনিউ, অ্যাকসেপ্ট, ফ্যান্টাস্টিক হয়ে গেল। ফাইন। এটা হচ্ছে তানজিল স্যার আমার সাথে থাকবে আর কি, হ্যাঁ? দেখেন, ও মোটামুটি এই জিনিসপত্রগুলো পাইছে আর কি, হ্যাঁ, কিছুই পাইনি। ঠিক আছে স্যার, এখন হচ্ছে তানজিল আপনার স্ক্রিনশটটা একটু বন্ধ করে দেন আর কি। তানজিল স্যার আপনার স্ক্রিনশটটা অফ করে দেন, অথবা আমি দিলে অটোমেটিক চলে যাবে। Fine. গেল। আচ্ছা, তানজিল স্যারকে আমরা এখন ধরো আমরা যদি এখানে একটু রিফ্রেশ, এখানে ইনভাইট হয়ে থাকার কথা আর কি, হ্যাঁ, এখন আমরা এই যে এইগুলো হচ্ছে ফেসবুকের আনাড়িপনা, হ্যাঁ, দেখেন এইখানে শালা আলাদা করতে পারছি না। আচ্ছা, গেল না, আমরা একটা রিফ্রেশ দিয়ে দিই, ইফিসিয়েন্ট। আচ্ছা, এখন তানজিল স্যার একটি এয়া পেয়ে গেল, ঠিক আছে, বেসিক এক্সেস দিল। ফাইন। এখন আমাদের কাজ হবে যে আমরা আবার এখানে যাই, এখন আমাদের কাজ হবে এখন এই তানজিল স্যারকে আমরা হায়ার করলাম কি জন্য, আমার এই পেজটা ম্যানেজ করার জন্য। ঠিক আছে, এখন পর্যন্ত আমি ওকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়েছি, কিন্তু আমার কোনো অ্যাসেটে অ্যাক্সেস এখনো দিইনি। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন অ্যাসেট অ্যাক্সেস দিব। দেখেন কোনো ইয়া নেই, আমরা আসেন এখান থেকে ধরো অ্যাসাইন অ্যাসেট। এখন অ্যাসেট কি কি থাকতে পারে? অ্যাসেট আমাদের থাকতে পারে পেজ, এই যে অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল ফিক্সেল অমুক তমুক, আমি ধরো শুধু পেজটা দিব আর কি, আর পরবর্তী আপনার অটোমেটিক বুঝে যাবেন আর কি। ঠিক আছে স্যার, তো ধরো আমি এই পেজটার অ্যাক্সেস দিই। এখন ওকে আমি কি কাজের জন্য অ্যাক্সেসটা দিব আর কি? ওকে আমি দিব যে ভাই তুই আমার, হ্যাঁ, কন্টেন্ট ইয়া করতে পারবি, কমিউনিটি ইয়া করতে পারবি, মেসেজ করতে পারবি, অ্যাড ক্রিয়েট করা তো দরকার নেই, তুই ইনসাইট দেখ ভাই, রেভিনিউ যেহেতু আমাদের নেই, এটা দিতে পারি। আমরা যদি এটা দিয়ে দিই একই কথা। ঠিক আছে স্যার, পার্শিয়াল এক্সেস মানে বেসিক বেসিক এক্সেস, আর ফুড কন্ট্রোল দেওয়া মানে এভরিথিং। ঠিক আছে স্যার, এখন আমরা এইটুকু দিলেই হবে, এজ এ আমরা যখন কাজ করবেন ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার সময় এতটুকু নিলেই আপনার হবে। আপনার ফুল কন্ট্রোল নিয়ে দুনিয়া নষ্ট করার দরকার নেই। ঠিক আছে স্যার, আমরা অ্যাসাইন করে দিলাম কাকে? তানজিল সাহেবকে। ঠিক আছে স্যার, ফাইন। এখন তানজিল সাহেবকে আমরা এই আর্টিমাস পেজের এক্সেস দিলাম। তানজিল স্যার আরেকবার একটু স্ক্রিনশট দেন তো দেখি, জিনিসটা খুব প্র্যাকটিক্যাল হবে আর কি। নিউ পার্সনদের যদি এইভাবে ক্লাস বোঝাতেও কষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর যে কোনো কোর্স কিনে করেন এর থেকে ভালো করা। রিফ্রেশ দেন। মানে যেটা হচ্ছে বলে গেলেই হতো, সেটা প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে, এরপরও যদি নিউ পার্সন প্রবলেম হয় তাহলে সমস্যাটা। আপনার বিজনেস সেটিং ম্যানেজারে যান, সেটিংস থেকে। ও এক্সেস অলরেডি পেয়ে গেছে, ওই যে ফেসবুক শেয়ার, এখান থেকে পেজে যান, পেজের মধ্যে ক্লিক করেন, ব্যাস ও এক্সেসটা পেয়ে গেল। ঠিক আছে স্যার, ফাইন। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা আপনি কেটে দেন আর কি। ঠিক আছে। আহ আমি একটু নিচ্ছি, মানে ক্লাস কি আমরা বুঝতেছি না, মানে একজন এখানে লিখেছে নিউ পার্সনদের জন্য, না কি জন লিখলো ভাইয়া, নিউ পার্সনদের যেভাবে এইভাবে ক্লাস বোঝাতে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, মানে ক্লাস কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে ওই যে আপনার যে মানে খুব বেশি বাজে হয়ে যাচ্ছে এরকম। আসলে কার্সরের জন্য প্রবলেমটা হচ্ছে মনে হয়। সমস্যা নেই, এখন বোঝা এখনো যাচ্ছে ভাইয়া। হচ্ছে। হ্যাঁ, কাজটার পর্বে আরো 10 কার্সর 10 মিনিট 5 একটা মিনিট ইয়ে হচ্ছে। পরে থেকে আর কার্সর দেখা যাচ্ছে না ভাই, 5 মিনিট ছিল। একটা কাজ করি, আজকে আমরা এতটুকু থাকি আর কি, হ্যাঁ? আমার মনে হয় নেক্সট ক্লাসটা এটা মনে হয় খুব ভালো আমাদের হয় লাগিয়ে স্যার। দিলে মনে হয় বেটার জি হয়। বস, আজকে এতটুকুই থাকলে মনে হ্যাঁ, হয় ভালো আমাদের হয়। ঘরে, আমরা আরেকটা রেকর্ডেও কি এই সেমই আসবে, মানে কার্সার যে এখানে আমরা দেখতে পাই রেকর্ডেও আমি কি জানি না এরকমই আসবে? রেকর্ডিংটা। আচ্ছা, আমরা একটা ছোট্ট হোমওয়ার্ক নিই, ছোট্ট একটা বস, হোমওয়ার্ক। ঈদের ছুটি কতদিন? ঈদের ছুটি বেশি দিন না, আমরা ঈদের আগের দিনও ক্লাস নিই, অসুবিধা তো নাই। ভাই কারণ কি ক্লাসটা কি আবার নেওয়া যায়, মানে ডোন্ট মাইন্ড বলতেছে আর কি, সবার হয়ে বলতেছে আমি। এমনি কি আমরা ক্লাস যদি নেক্সট ডে, আমরা নেক্সট ডেতে আমাদের ক্লাস আছে কবে বস, ভাই? আমরা তো যারা শহরে থাকি তারা তো ঈদের ছুটিতে বাড়িতে যাব। আমরা তো এস্টে এক জায়গায় থাকতেছি না সবসময়। আমি আচ্ছা, ঢাকা থেকে বলছিলাম, কারণ আমি তো হুম, বাড়িতে যাব, এই জন্য বললাম আর কি, ঈদের তো একটা নেক্সট ছুটি। ক্লাস স্যার বৃহস্পতিবার আমাদের, স্যার বৃহস্পতিবার মানে ঈদের 1-2 দিন আগে। 5 বাড়িতে তারিখ 5 তারিখ হয় স্যার। হুম, সরকারি ছুটি আপনার 4 বুধবার তারিখ থেকে। হ্যাঁ, 4 তারিখ অফিস করার পরে থেকে ছুটি শুরু আর কি। মেটা বিজনেস সুইটটা একটু এক্সারসাইজ করবেন আর কি, হ্যাঁ। কি এক্সারসাইজ করবেন, যারা স্পেশালি নতুন আছেন, এখানেও ম্যাক্সিমামই নতুন আর কি, খুব কম লোক আছে আর কি। ধরেন একটা পোস্ট দিলেন, হুম, রিল একটা ভিডিও এমনি নিজেই বানাবেন, তারপরে স্যার আমাদের এই ক্লাসের কি কিছু অংশ বাদ রইলো স্যার? আর স্ক্রিন শেয়ার দেন, অনেক বাদ আছে, কিছুই হয় নাই, ও আচ্ছা। স্ক্রিন অনেক শেয়ার বাদ, দেন বস। অনেক স্ক্রিন বাদ। দেখা যাচ্ছে তো? না, দেখা যাচ্ছে না, শেয়ার আমি কি বলেন, আমরা তো দেখতেছি। এটা ওনার পার্সোনাল প্রবলেম, তাইলে দেখা যাচ্ছে না। কত প্রবলেম দেখতেছি দাদা। আজকে এমন রিল স্টোরি পোস্ট, হ্যাঁ, এগুলো দিলেন আর কি, ঠিক আছে, জি জি। দিলেন আর কি। আর একটা হলো যে ক্রিয়েট, এটা অনেকে ক্রিয়েট করতে পারবেন না, যারা পারেন তারা একটু করে রাখলেন আর কি, ঠিক আছে। আর ওইগুলো থাক, ওইগুলো আরেকবার রিকল করতে হবে আর কি। ঠিক আছে, আপাতত এটুকু থাক, আমি জানাবো না আর কি কবে ক্লাস নেওয়া যায় না, ঠিক আছে। এই সেম ক্লাসটা। কিছুই হয় নাই তো, বিজনেস আচ্ছা, কিছুই হয় নাই, কেবল হ্যাঁ, ইউজ এইটুকু শেষ হলো, কত অনেক কিছু আছে। কিছু মাথার উপর দিয়ে গেছে সত্যি বলতে, অনেক কিছু কিছুই আছে, 17 ব্যাচের ক্লাস দেখছি বস, অনেক কিছু আছে এখানে। কিছুই হয় নাই, ক্লাসের এমনি ছন্দ পতন হয়ে গেল তো। এমনি মাঝখানে তো আপনি একটু আসলে আপনারও স্যার ফ্লোটা নষ্ট হয়ে গেছে, মানে আপনিও এনার্জি পাচ্ছেন না, বোঝা যাচ্ছে স্যার। হুম, একদম শুরু থেকেই প্রবলেমটা ছিল, আসলে বলা হয় হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আরেকটা রিকল করলে মেবি মনে হয় ভালো হবে স্যার। রাইট, এটা চেক করবো এখন আর কি। এটা ডিপেন্ড অন বস। বস, একটা আপনার রিকোয়েস্ট আছে। হুম, ঈদের মানে সরকারি ছুটি যে কয়দিন, এই কয়দিন আমাদের ছুটি হলে মনে হয় আমরা যারা আচ্ছা ঠিক শহর আছে, থেকে গ্রামে গিয়ে ঈদ করি, আমাদের জন্য মানে ভালো হবে আর কি। কোনো সময় এটা আমিও করবো, অসুবিধা নেই। না বস, আপনি তো আছেন আপনাকে তো আপনি তো গ্রামে। বস বাড়িতেই করবেন, বাড়িতেই আছেন।